আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য আজকে কি করেছে? আজ দীঘায় কোটি কোটি টাকা দিয়ে হিন্দু ভাইদের জন্য মন্দির তৈরি করে দিচ্ছে। এতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের দুঃখ এটাই, যখন আমাদের রমজান মাস আসে তখন অনেকেই আমরা দেখি মাথায় ঘোমটা দিয়ে ইফতার করতে তাদেরকে। এটাই হলো আমাদের দুঃখ, যে বলে আমরা মুসলিম দরদি, সবাইকে বলে বলে ফেলে যে আমরা মুসলিম দরদি, মুসলমানদের সাথে বসে রমজান মাসে ইফতার করে। যে মুসলমানদের জন্য তিনি কি করেছেন জানতে চাই তার কাছে। আর যখনই আমাদের কমের একটি ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী যখনই হক কথা বলছে, ন্যায় কথা বলছে, তখনই তাকে চেপে দেওয়া হচ্ছে। কেন? সে যেন ক্ষমতা দখল করতে না পারে। হ্যাঁ, আজ নওশাদ সিদ্দিকী কিন্তু অধিকারের জন্য লড়াই করছে, সমাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়া সমাজটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আজ তাকেই কিন্তু রুখে দেওয়া হচ্ছে, দাবিয়ে দেওয়া হচ্ছে। আজ মুসলমানদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করেছেন আমি তার কাছে জানতে চাই, কি করেছে। আজ যখন রমজান মাস আছে তখন তো দেখি মাথায় ঘোমটা দিয়ে একবারে ইফতার করতে বসে, যেন আমি 30টা রোজায় রেখেছি, এমন ভাব নাই। তিনি কি করেছেন? আজ হিন্দু ভাইদের জন্য দীঘায় কোটি কোটি টাকাতে মন্দির করে দিচ্ছে। আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ এটাই যে নাটকটা কেন করে, যে বলে আমি মুসলিম দরদি, বলে আমি মুসলিম দরদি। রমজান মাস আসলেই তো সব দেখা যায় এই মুসলিম দরদিদের। আজ মুসলমানদের জন্য ইনারা কি করেছে? আর যখনই আমাদের ভাই, আমাদের কমের একটি ভাই আমাদের জন্য লড়াই করছে, আর আমাদের ভেতরে কিছু মুসলমান, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, তাকে সাপোর্ট করছে না, তাকে গালাগালি দিচ্ছে, নানান ভাষায় কথা বলছে তাকে, পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। আজ নওশাদ সিদ্দিকী হকের কথা বলছে, সত্যের পক্ষে আছে, তাই বলে নওশাদ সিদ্দিকীকে আজ রুখে দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্ষমতা, এই পাওয়ার বেশি দিন কিন্তু থাকে না, সারা জীবন কিন্তু থাকে না। একদিন কিন্তু এই ক্ষমতা, এই অহংকার, এই পাওয়ার শেষ হয়ে যায়, তারাও একদিন শেষ হয়ে যাবে। আর নওশাদ সিদ্দিকী আসবে, মানুষ নওশাদ সিদ্দিকীকে চাইছে, কিন্তু আসবে, একটু টাইম লাগবে নওশাদ সিদ্দিকীকে আসতে। নওশাদ সিদ্দিকী আসবে, বাংলায় রাজ করবে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যখন আসবে, এ বাংলা উন্নতি হবে, এই হিন্দু মুসলিম লড়াইটা বন্ধ হবে। নওশাদ সিদ্দিকী যখন আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকবে, আসবে, ক্ষমতায় আসবে, টাইম লাগবে। আজ মুসলমানদের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছে আমি তার কাছে এইটাই জানতে চাই, কি করেছে মুসলমানদের জন্য, কি করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি জানতে চাই। দর্শক আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কি করেছে।